শোনো বৌমারা, এই বাড়িতে আইসো দুই বউ একসাথে মিলেমিশে কাজ করবা, বুঝতে পারছো? এই যেমন ধরো ভোরবেলা উঠে একজন দুয়ার ঝাড়ু দিবা, একজন থাল বাসন ধোবা, তারপরে আরেকজন চুলায় রান্না বসায় দিবা, বুঝতে পারছো? ঠিক আছে আম্মা, তা করমনি। আম্মা, একটা কথা কইতে চাই। কি কথা কও? আসলে এই বাড়ির বউ হয়ে আসার পর থেকে আপনি তো আমাদের কাজকর্ম সব সাজায় গুছায় দেন। আমরা কোন বউ কোন সময় কোন কাজকাম করবো, তাই বলতেছিলাম যে আমাকে এই বাড়িতে মানে ভোরবেলা থেকে সব কাজকর্ম করা শুরু হয়, তাই না? যদি আমার থাল বাটি অথবা ঘরটর ঝাড়ু দেওয়া, মানে আমার আর কি সংসারের যা কাজকর্ম এগুলা যদি আমি ওই 6টা 7টা থেকে করি, তাইলে কি কোনো সমস্যা হবো আম্মা? আসলে আম্মা, বিয়ের আগে তো বাপের বাড়ি থাকতে নামাজ কালাম পড়তাম। বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়ি আইসা আপনি যেভাবে আমাদের কাজকাম গুছিয়ে দেন, সেভাবে নিয়ম মাফিক আমাদের নামাজ কালাম পড়া হয় না। তাই বলতেছিলাম যে যদি একটু কাজটা পরে করি। আরে না না না, এসব কি কও? নামাজ কালাম পড়ার তো অনেক সময় আছে। এখন আগে সংসারের সকালবেলা সব পরিপাটি করে রাখবা, তারপরে রান্না বসাবা। এখন যদি নামাজ কালাম নিয়ে থাকো, তাহলে শ্বশুর শাশুড়ি সেবা করবা কখন আর কাজ কাম করবা কখন? বুঝো না? তোমাকে যখন বিয়ে হয়েছে, ছেলে সন্তান হবে, তারপর ছেলে সন্তান বড় হবে, বিয়ে করবে, তারপর বয়সকালে যে আমার মতো নামাজ কালাম পড়বা, যখন যেমন এই বয়সে আমি করি, বুঝতে পারছো? এখন নামাজ কালামের কথা চিন্তা করা লাগবে না। তোমার যা যা কইছি তুমি তাই করো। যে আজকে থাল বাটি ধোবা সেই আজকে দুয়ার ঝাড়ু দিবা, আর যে আজকে রান্না করবা সে কাপড় চোপড় ধোবা, বুঝতে পারছো? কিন্তু আম্মা, আমি তো সেই ছোটবেলা থেকেই মক্তবে পড়াশোনা করছি। আমার তো আরবি সাবজেক্টই বেশি ছিল, আর এখন যদি নামাজ কালাম না পড়ি তাহলে তো আমার মনের ভিতর ভালো লাগে না। না রে বাপু, তোমার মনের মধ্যে খুঁটখুটি থাকলে তো চলবে না। শাশুড়ির মুখে মুখে তর্ক করো না। শাশুড়ির মুখে মুখে তর্ক করলে এটা বেয়াদবি বলে। আমি যেটা বলতেছি সেই মতো চলো, ভালো থাকবা। তুমি আজকে ওই যে রান্না করে কাজকাম করো, ওই চুলাটা আগে লেপে নিও, বুঝছো? তারপর যে উঠানটা ঝাড়ু দিয়ে দাও, আর তুমি কাপড় চোপড় ভিজাই দাও, এখন ধুয়ে ফেলো, আর দুপুরে রান্নার ব্যবস্থা করো। যাও, আবার আমার ছেলেরা এসে পড়বে, ওকে আবার খাওয়াইতে হবে। যাও যাও যাও। যাইতেছি আম্মা। কি যুগ পড়লো, এখনকার যুগের মেয়েরা কিসের নামাজ কালাম নিয়ে ব্যস্ত। আমার এই বয়সে আমি কত ছোটো ছোটো করে কাজ কাম করছি, শাশুড়ির মুখে মুখে যে বড় তর্ক করি রে। এখন বুড়ো হয়েছে, মরার বয়স হয়েছে, তাই একটু নামাজ কালাম পড়তেছি। নামাজ কালাম নাকি মুখ্য জিনিস নাকি? যত সব। এই বাড়িতে আসার পর আমার কতগুলা নামাজ কাজা হইয়া গেল। আল্লাহ জানে, আল্লাহ যে আমার কি শাস্তি দিব। আমার খাতায় যে কত পাপ লেখা হয়ে গেছে তা আল্লাহ মাবুদ ভালো জানে। শাশুড়ি দেখেছি, কিন্তু এরকম ব্যবুঝি শাশুড়ি কোনো জায়গায় দেখিনি। বিয়ের আগে আমার মা আমার দাদি আমাকে কত যে যৌবনেই বেশি ইবাদত করা লাগে, আর আমার শাশুড়ি এখন কয় বুড়িকালে নাকি নামাজ কালাম পড়া লাগে। বুড়িকালে তো আল্লাহ মানুষের কত ধরনের অসুখ বিসুখ দেয়, তখন গিয়ে নামাজ পড়ার মতো শক্তি থাকে? নামাজ পড়লে মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে। মনে হয় যে যদি এই মুহূর্তে আমরা পৃথিবী ছেড়ে চলেও যাই তাতেও কোনো আফসোস নাই, কারণ নামাজ পড়ছি, তাই না? আসলে আমাদের এক ওয়াক্ত নামাজও কাজা করা উচিত না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। নামাজ তো শেষ হয়েছে কখন? তোমরা এখনো দাঁড়ায় গল্প করতেছো? হুজুর, এই নামাজ শেষ করে ভাবলাম মসজিদের পাশে দাঁড়ায় কিছুক্ষণ গল্প করি দুই ভাই। নামাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হয়, কারণ তোমরা নতুন বিয়ে করছো। এই সময় ফ্যামিলির সঙ্গে একটু সময় বেশি করে দিবা, তাতে আল্লাহ খুশি থাকে। হুজুর, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখী হই। ঠিক আছে। আর এখন একটু আমাদের দুই ভাইকে একটু দোয়া করে দেন। আচ্ছা বাবা, যাও বাবা, সুখে থাকো, শান্তিতে থাকো। আসি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তমা, তমা। হ্যাঁ, আসতেছি। এদিকে আস। কি এখন রান্না করতেছো যে? ফজরের নামাজ পড়েছো?
ফজরের নামাজ পড়া হয় নাই। ফজরের নামাজ পড়নি মানে? বিয়ের আগে তুমি, তোমার পরিবার সবাই বলল যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 1 ওয়াক্ত নামাজও কাজা করো না, আর এখন কি বলছো ফজরের নামাজ পড়নি? নামাজ রেখে তুমি আগে রান্না নিয়ে পড়ে আছো কেন? আর একটু পরে রান্না করলে কি আমরা খেতে পারতাম না? তুমি নামাজ পড়োনি? না, পড়ি নাই। বিয়ের সময় যে বললো তুমি কোরআন 2 বার খতম দিছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 1 ওয়াক্ত নামাজ কাজা করো না, আজকেই তো ফজরের নামাজ কাজা করলে। কেন নামাজ পড়ি না সেটাই তো জানতে চাও? ঠিক আছে, সব কিছু বলবো, আমার সাথে আসো। আসো, তুমিও আমার সাথে চলো। দেখো তুমি তো সবই জানো, বিয়ের আগে আমি নামাজ কালাম পড়তাম এবং কয়েকবার কোরআনও খতম করছি। তোমরা যখন আমাকে দেখতে যাও তখন তো আমার সব কিছুই জিজ্ঞেস করছো, আমি নামাজ কালাম পড়তে পারি কি না, নামাজ কালাম পড়ার নিয়ম কি কি। আমি ভাবছি তোমাদের পরিবারটা মনে হয় ধার্মিক একটা পরিবার। ঠিক আছে, ধার্মিক বলতে তোমরা 2 ভাই নামাজ কালাম পড়ো, আম্মা নামাজ কালাম পড়ে, কিন্তু আম্মা আমাদেরকে এমনভাবে কাজকর্মগুলো সাজায়া দেয় এমন সময় মাফিক, আমরা ফজরের নামাজ ওইটা পড়তে পারি না। আর আসর, মাগরিব, এশা এগুলো তো বাদই দাও, এ সময় তো ভরপুর কাজ থাকে। আম্মারে আজকে বললাম, আম্মা ঘুম থেকে উঠাই আসলে নামাজ কালাম পড়া উচিত, ফজরের নামাজটা শেষ কইরা 6টা-7টার দিকে রান্না করি, ঘরের কাজ করি, তাতে তো অসুবিধা নাই। কিন্তু তোমার আম্মা বলল নামাজ কালাম নাকি পড়ার সময় আছে, যখন বয়স হয়ে যাব আম্মার মতো তখন আমরা নামাজ কালাম পড়বো। এখন আমাদের কাজ কাম করার সময়, এখন আমরা কাজ কাম করবো, নামাজ পড়া যেন সময় না নষ্ট করি। আচ্ছা, তুমি কি ইচ্ছাকৃতভাবে আম্মার দোষ দিচ্ছ? তুমি নিজে নামাজ পড়োনি, এখন অজুহাত হিসাবে আম্মার দোষ দিচ্ছ, তাই না? আমি তো কখনো আম্মার কোনো ভুল দেখিনি। আমি আম্মার কেন দোষ দিতে যাবো? দেখো তুমি আমারে ভুল বুঝবা, এর কারণেই আমি তোমারে ডাইকা ঘরে নিয়ে আসছি, ঘরে নিয়ে এসে কথাগুলো বলতেছি। আমি যদি বিয়ের আগে নামাজ কালাম পড়তে পারি 5 ওয়াক্ত, তাহলে বিয়ের পর নামাজ কালাম পড়তে আমার অসুবিধাটা কোথায়? একবার ভাইবা দেখো। ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে ভালো, আমি এ বিষয়ে আম্মার সাথে কথা বলবো। যাচ্ছি। বলো এবার কেন নামাজ না পড়ে ঝাড়ু দেওয়া শুরু করলে? আমি কাজকাম পরেই করতে চাচ্ছিলাম, কিন্তু আম্মার জন্যই তো আগে কাজকাম ধরছি। আম্মাই নিষেধ করছে নামাজ পড়ার কথা, বলছে যে আমাদের বয়স যখন আম্মাদের মতো হবে তখন আমরা নামাজ কালাম পড়বো। আর তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি তোমার মাকে গিয়ে জিগাও, না হলে বড় ভাবিকে গিয়ে জিগাও। আম্মাই কথা বলছে? হ্যাঁ। এইটা কোনো কথা? আচ্ছা, আমি আম্মার সাথে কথা বলছি, চলো এখন আসো। মা, 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 কি রে? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তুমি নাকি তোমার বৌমাকে নামাজের আগে কাজ করতে বলছো? মা, হ্যাঁ, আমারও কথা ছিল। তোর আবার কি কথা? তোমার বৌমাকে নাকি তুমি নামাজ পড়তে নিষেধ করছো। কেন, এটা কি কোনো অপরাধের কথা? এখন নামাজ পড়বি কেন? এখন অল্প বয়স, বিয়ে হয়ে আইছে, এখন যদি সংসারে কাজকর্ম তারা না করে আমি সে নামাজ কালাম পড়বো? শোন, তোর বড় মা মানে আমার শাশুড়ির যে শাশুড়ি, সে নামাজ কালাম পড়তো বুড়োকালে, তার ছেলের বউ সমস্ত কাজ করতো। তবে আমিও এসে দেখছি যে আমার শাশুড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করায়, তারপরে সে নামাজ কালাম পড়ে। এখন তোদের 2 বউ, ওরাও সংসারের সমস্ত কাজকর্ম করবে, আমি নামাজ কালাম পড়বো। নামাজ কালাম পড়ার কি সময় চলে গেছে? মা, মৃত্যুর কি কোনো বয়স আছে? কার কখন মৃত্যু হবে এটা কি তুমি জানো? আমরা যে শেষ বয়স পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত বাঁচবো তার কি কোনো নিশ্চয়তা আছে? আমরা যদি এই মুহূর্তে যদি মারা যাই তাহলে এখন তো আমাদের কোনো ইবাদত বন্দেগী থাকবে না, তাহলে আমরা পরকালে গিয়ে কি জবাব দেব? আরে বাবা, তোরা আমার জ্ঞান দিচ্ছিস কেন? শোন, তোরা 2 ভাই আমার এত জ্ঞান দিস না। এখন যদি তোরা বউদেরকে জ্ঞান দিস, ওদের কথা মতো চলিস, তাহলে ওদের শরীরে কুইরে ধরে যাবে, বুঝিস না? এই যে ধর আমার শাউরির যে শাউরি, সে কত বছর পর্যন্ত বাঁচলো? 120 বছর নাকি 10 বছর পর্যন্ত বাঁচলো। কই ঠাস করে পড়ে তো মরলো না। আমার শাউরিও তো 100-র উপরে বয়স ছিল, সেও তো ঠাস করে পড়ে মরলো না। এই যে আমাকে দেখ, 70 বছর বয়স হয়ে গেছে, কই আমি তো এতদিন বললাম না? তার মানে
তোগের বংশে এই 60 পুরুষের আমল থেকে চলে আসতেছে, ঠাস করে পড়ার মতো কোনো রেকর্ড নাই। তার মানে আমিও ঠাস করে পড়ে মরবো না, তোগের বউরাও মরবে না, তারাও বয়স হবি, বুড়ো হবি, তারপর মরবি। মা এটা কোনো কথা? এই যে আমার বন্ধুর মা, তোমার তো বয়সে কত ছোট, সে তো গত পরশুদিন মারা গেছে। তুমি কি বলতে পারবে আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবে? এটা কোনো কথা বললা তুমি? দেখো মা, তুমি যেসব চিন্তা ভাবনা নিয়ে আছো এগুলো তোমার ভুল ধারণা। আমার মনে হয় তোমার এই ধারণাগুলো পাল্টানো উচিত, আর তোমার বৌমাদের 5 ওয়াক্ত নামাজ তোমার পড়ানো উচিত। তোগের কথাই মনে হইতেছে মানে এখনই ঠাস করে পড়ে মরে যাব, তোদের বউরাও মরে যাবে, বুঝছিস? ওসব চিন্তা বাদ দে তো, আমি যেটা কই সেটার মতো চল, দেখবি সংসারও শান্তি থাকবে, ওরাও বুড়ো কালে যায় নামাজ কালাম পড়ে জান্নাতে যাবে। এখন যা, দুই ভাই যা, কাজে যা, কাজে যা। এগুলো সব ওই বউয়ের বুদ্ধি, আমি বুঝতে পারিছি। হ্যাঁ, আর বউরা হয়েছে একটা, এই বয়সে ইবাদত বন্দিগি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। আর ইবাদত বন্দিগি করার কি বয়স চলে যাইতেছে? বয়স হলে করবি, কি ঢং আর বাসি নে। এই কিরে মেশিনে সব ঠিক হওয়া হয়েছে নাকি? উল্টে পাল্টা করিস নি আবার? হ্যাঁ আরে হাঁটতেছি তো। আসসালামু আলাইকুম। তো চাচা চাচি আপনারা করে যাচ্ছেন? আরে বাপুরে কি কব, ওই যে মামা শ্বশুরির নাতির আবার আজকে বিয়ে, দাওয়াত দেশে, তখন যাচ্ছি খাবেন। ও তো ভালো কথা। তো চাচি আপনি বোরকা পরে? ও মা, আমার এখন বয়স হয়েছে না, এই জন্য তো বোরকা পরা লাগবে, এখন তো নামাজ কালাম পড়ার সময়, তাই তো বোরকা পরছি। তো চাচি ঠিক আছে, আসলে আপনি পর্দা করতেছেন, আপনার বেটার বউ দুইটা পর্দা ছাড়া নিয়ে যাচ্ছেন, এইটা কিরকম? ও কি করছে? এই মুখটা খুলবো? হ্যাঁ খোলো, সওয়ালের মতোই খোলো। করছিলাম যে মানে যেখানে আমরা যাচ্ছি সেখানে তো 1-1.5 লোক আসবি, কত বাড়ির বউরা আসবি, আমার বাড়ির দুইটা এত সুন্দর বউ, ওকে যদি বোরকা পরে নিয়ে যাই তাহলে দেখাবো না কি করে যে আমার বউরা কিবা করে সুন্দর হয়েছে না গো? ঠিক পাইছা? তো চাচি আপনার তো বয়স হয়ে গেছে, আপনার দিক আর তাকাবে কিনা? আসলে যার দিক তাকাবে তারে পর্দা করা ফরজ। আচ্ছা ঠিক আছে, তোমার কথা সব বুঝেছি, তুমি এখন যাও তো বাবু, আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে, আগের বেসে না বসলে পরে খাওয়া দাওয়া ভালো হয় না। আসো। আচ্ছা ঠিক আছে, যান তাইলে পরে চাচা। আপনার বেটার বউ দুটো কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ সে তার তোমার কওয়া লাগবে না, যাও। এই হাঁটো তো, হাঁটো। কি ব্যাপার বাবা, আমি তো কিছু বুঝতে পারতেছি না, হঠাৎ করে তোমার বাড়ির ডাকে নিয়ে যাচ্ছ? হুজুর, আমরা 2 ভাই মিলে আমার মাকে কিছুতেই বোঝাতে পারছি না। আমার মার যে কি হয়েছে আমরা নিজেও বুঝতে পারছি না। মনে করেন যে হুজুর, আপনাকে বিষয়টা খুলেই বলি। হ্যাঁ বলো। যেহেতু আপনি আমাদের হুজুর, আপনার কাছে সব কিছু বলাই যায়। হ্যাঁ বলো। আমার মা নিজে পর্দা করে, নামাজ পড়ে, কিন্তু আমাদের 2 ভাইয়ের 2 বউ তাদেরকে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ায় না। আচ্ছা। তাদেরকে বলে আগে তোমরা ঘরের সংসারের কাজ করবা, তারপরে যদি সময় পাও তো নামাজ পড়বা। আবার মনে করেন যে এই কিছুদিন আগে আম্মা, আব্বা, তারপর আমাদের 2 ভাইয়ের 2 বউ গেছে দাওয়াত খাইতে। আচ্ছা। তো মা ঠিকই পর্দা করে গেছে, কিন্তু আমার বউ, আমার ভাইয়ের বউ তাদেরকে পর্দা করায় নাই। তো এই এলাকার পোলাপান যখন দেখছে, দেখার পরে ওই বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলছে। তো হুজুর, এভাবে কি চলে আপনি বলেন? না না, এভাবে চলতে পারে না হুজুর, আমরা 2 ভাই মিলে অনেক চেষ্টা করছি, মায়ের সাথে তো আর খারাপ ব্যবহার করা যায় না না, কখনো না। মাকে অনেক ভালোভাবে বুঝাইছি, কিন্তু মা বোঝে না। হুজুর, আপনি যদি একটু কোরআনের আলো দিয়ে, কোরআনের ব্যাখ্যা দিয়ে, হাদিসের ব্যাখ্যা দিয়ে মাকে বোঝাতে পারেন, তাহলে মনে হয় আমার মা বুঝবে। হুজুর, আপনার কাছে অনুরোধ, একটু বাড়িতে চলেন। হ্যাঁ ঠিক আছে, চলো যাই, চলো। মা, মা। হুজুর এখানে দাঁড়ান, মাকে আমি ডাকি। মা, ও মা। কি গো, মা কই? মা তো আছে ভেতরে।
ওদেরকে আমার সামনে থেকে যেতে বলো, ওরা বেগানা মহিলা। তোমরা দুজন যাও যাও। চলে যাও বাড়ির মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে আসলাম কিছু কথা বলতে। কথাগুলো শুনে যদি কিছু মনে না করেন তাহলে বলি। জি বলেন। তা আপনার ছেলে যা বলল আমি তো এসে তাই দেখছি। আসলে আপনি মুরব্বী মানুষ, কত সুন্দর পর্দাভাবে আছেন। আর আপনার বেটার বউ দুটো, ওরা তো ইয়ং মানুষ, ওরা বেপর্দায় থাকে, এটা তো ঠিক না। পর্দা তো ওদের জন্যই বেশি জরুরি। এই সমাজের আজে বাজে ছেলে পেলে ওদের দিকেই চোখ দেয়। এই জন্যই ওরা যেখানেই বের হোক আর যেখানেই যাক পর্দা মতো যেতে হবে। কিন্তু আমি এখানে এসে দেখলাম আপনার দুই বেটার বউ আসলো বেপর্দা হয়ে, অথচ আপনি আসলেন পর্দা করে। কিন্তু হওয়ার কথা ছিল এটা উল্টো। আর একটা কথা শুনলাম, আপনি আপনার দুই বেটার বউকে নামাজ পড়ার সুযোগ করে দেন না। আপনি বলেন যে বয়স হলে নামাজ পড়বে। 7 বছর বয়সের থেকে নামাজ পড়তে হবে, এটা আল্লাহর আদেশ। আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। আপনি যদি আপনার বৌমাকে নামাজ পড়ার সুযোগ না দেন, সম্পূর্ণ দোষ আপনার। আপনি যতই পর্দা করেন এই পর্দার কোনো কাজ আসবে না। আপনি মুরব্বী মানুষ, অনেক কথা বলে ফেললাম, আমি আসি। আসসালামু আলাইকুম। আসি বাবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, হুজুরের কথাগুলো শোনার পর এখন তুমি কি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ভাবি, বাড়িতে আর ভাল লাগে না, কেমন যেন দমটা আটকা আটকা আসে। দেখো, সেই ছোটবেলা থেকে বাপ মায় নামাজ কালাম পড়া শিখাইছে, তুমিও মক্তবে পড়ছো। ছোটবেলা থেকে একটা জিনিস কইরা অভ্যস্ত হইতে হইতে এখন সেই জিনিসটা ছাইরা দিলে কত কষ্ট লাগে না? তাছাড়া সব থেকে বড় কথা, ছাড়া না ছাড়ার কোনো ব্যাপার না। আমরা দুনিয়াতে আসছি আল্লাহর ইবাদত করার জন্য, সেটাই যদি এখন না করতে পারি জ্ঞান বুঝ হওয়ার পরও, তাইলে কষ্ট লাগে না বলো? কষ্ট তো আমারও লাগে। ও যে টাইমে নামাজ পড়বো ওই টাইমে শাশুড়ি এসে কাজ দিয়ে দেয়। ওটা কি কাজের সময়? তুমি কও। আচ্ছা, কাজের সময় না হইলেও যদি আম্মারে কই যে আম্মা কামটা একটু পরে করি, আমি একটু নামাজ পড়ে নেই, তখনই মনে হয় তার মাথাটা আরো বেশি ব্যথা করে। কয় এখন কে নামাজ পড়তে হইব, নামাজ কালাম পড়ার সময় আছে, বয়স আছে, এটা কোনো কথা? হ্যাঁ। আচ্ছা, তুমি একটা কথা কও তো, ধরো আমি যদি আজকে মইরা যাই অথবা তুমি যদি মইরা যাও, হাত মতের কথা তো কওয়া যায় না। আমরা বুইরা হওয়ার আগেই যদি মইরা যাই, তাইলে তাইলে নামাজ কালাম আমরা কেমনে পড়মু? আর এই যে নামাজ কালাম ছাড়া রইছি, কত নামাজ কাজা হয়ে যাইতাছে, এর হিসাব এবার দিমু কেমনে পরকালে? এটাই তো আম্মাকে বোঝাতে পারতেছি না। ও এত বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আম্মা কিছুতেই বুঝতে পারতেছে না। আচ্ছা, একটা কাম করলে কেমন হয় কত? ধরো যখন নামাজের সময় হবো, আম্মা যদি তোমার কোনো কাজ কাম দেয়, আমার কাজ কাম দেয়, ধরো আমি কাজ কামটা করলাম, তুমি যেটুক করে নামাজ পড়ে আইলা, তারপরে তুমি এসে কাজগুলো সারতে লাগলা, আমি যে নামাজটা পড়ে আইলাম। সেটা করলে তো ভালো হয়, কিন্তু ওই যে আম্মা তো দুজনেকে একসাথে কাজ দেয়। আমি যদি ঝাড়ু দেই, থালাবাটি মাজি, তোমার রান্না পারে বসা লাগে, এটা কি করবে? হ্যাঁ, এই কথাটাও ঠিক কইছো। তার মধ্যেও সময় বাইর কইরা টুক করে নামাজ পড়া নিতে হবে, আমাকে শাশুড়ি জানি না দেখতে পারে, না জানতে পারে। হ্যাঁ, চলো ভিতর দিকে চলো, বাইরে বাড়ি আইসি আবার কি কয় না কয়। তুমি এই জায়গায় কি করতেছো? মোবাইলে একটু কাজ করতেছি। কি কাজ করতেছো? ওই যে ও কত মেয়ে মানুষের ছবি দেখতেছো। আরে এই বয়সে তুমি এগুলা কি করতেছো? হ্যাঁ, আরে কত মেয়ে না, মানুষের না। ছবি দেখতেছো কেন? তুমি বোঝো না কে? মেয়ে মানুষের ছবি দেখতেছি না, আমি আমার কাজ করতেছি। শোনো, এই তুমি নামাজে যাও, তোমার তো আমি একবার নামাজ পড়তে যাইতে দেখি না। হ্যাঁ, বয়স তো তোমার কম হয় নাই। আরে এখনো তো অনেকদিন বাঁচার ইচ্ছে আছে। নামাজ পড়ার দিন কি চলে গেল, নামাজ পড়বো না। হ্যাঁ, এখনো তো অনেকদিন বাঁচার ইচ্ছে আছে, সেটা তো আমি জানি, কিন্তু তুমি তো নামাজই ধরলে কিছুদিন আগে থেকে। কখন মান মরে যা তার কোনো ঠিক আছে? জান্নাতে যাওয়া লাগবে না,
তুমি নামাজ কালাম পড়ো তো, চলো নামাজে যাবা। শোনো, তুমি তো নামাজ কালাম পড়ো, তুমি তো নিয়ম মানিয়ে চলো, তা আমার মনে হয় যে তুমি জান্নাতে যাবে। শুনেছি যে একজন জান্নাতি লোক 70 জন জাহান্নামী লোকে সাথে করে নিয়ে যাবে পারে। ধরো তুমি যদি জান্নাতে যাও, তা আমাকে ফেলাতে হয়ে যাবে পারবেন না? তোমাকে ফেলাতে হয়ে যাইতে পারবো না। এত ঢঙের কথা আমার ভালো লাগে না, মানে যখন যেটা কই তুমি মানে উল্টাটা আমার বোঝাও। তোমার সাথে আমি কথা পারবো না, চলো নামাজে যাবো। আসো আসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও, আমি আসি ওযু করে নামাজ পড়ে যাচ্ছি। তাড়াতাড়ি আসো, আল্লাহ যেন তোমাকে হেদায়েত করে। তাড়াতাড়ি আসো। আচ্ছা যাও, আসতেছি। ভাই, দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার কেন্দ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে পরীক্ষার জন্য। হয়, এই পরীক্ষার মধ্যে নামাজ অন্যতম, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যার যার নামাজ তাকেই পড়তে হবে। এই যে তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়ি, এখন আম্মাও নামাজ পড়ে, কিন্তু আব্বা যে নামাজ পড়ে না, আমাদের দুই ভাইয়ের দুই বউকে আম্মা ঠিক মতো নামাজ পড়ার সুযোগ করে দেয় না। এতে তো আম্মারই গুনাহ হচ্ছে, মানে আম্মা যে ইবাদত বন্দেগি নামাজ আদায় করছে, উল্টে তো আম্মার ঘাড়ে, মানে আব্বা যে নামাজ পড়ে না তার পাপ, আমাদের দুই ভাইয়ের দুই বউকে নামাজ পড়তে দেয় না তার যে পাপ, সব জমা হচ্ছে যায় আম্মার ঘাড়ে। তাহলে মাঝখানে আম্মার লাভ হচ্ছে কি? আম্মার তো কোনো লাভই হচ্ছে না, উল্টে আম্মার সব কিছুই লস। তো আম্মা যে এখন আমাদের কথা কিছুতেই বোঝে না, কিভাবে বোঝায় আম্মা বলো তো ভাই? ভাই কি আর বলবো, এই আম্মার অন্তরে মনে হয় আখিরাতের ভয় ডর নাই, আল্লাহ মনে হয় মহল লাগাই দিছে। আসলে দুনিয়াতে অনেক রকমের মানুষ আছে, কিছু কিছু মানুষের মনে আখিরাতের ভয় থাকলেও কিছু মূর্খ চিন্তাধারার কারণে তারা সহজে বদলায় না। এখন কিভাবে যে আম্মা বদলাবে আর আল্লাহ কবে আম্মাকে সঠিক বুঝ দান করবে, সেই অপেক্ষায় থাকা ছাড়া আর কোনো উপায় নাই মনে হয়। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো উপায় নাই, হেদায়েতের জন্য দোয়া করতে হবে ভাই শুধু, তাছাড়া তো আর কোনো পথ খোলা নাই। চলো দেখি যাই। আস্তে আস্তে, সাবধানে। সমস্যা নাই। মা, মা, কিরে কি হয়েছে? তোমার বৌমার মাথাটা খুব যন্ত্রণা করতেছে, এখনই ডাক্তারের কাছে যাইতে হবে। কি বলিস বাবা, খুব খারাপ লাগতেছে নাকি? কয়টা দিন ধরে মাথা খুব ব্যথা করতেছে, তো তাই ভাবলাম একবার ডাক্তার দেখে আসি। আচ্ছা যাও, কিন্তু তোমার আমার আরো আগে বলা দরকার ছিল, তাহলে তো আরো আগে নিয়ে যেত ডাক্তারের কাছে। আচ্ছা মা, যা হয়েছে আপনি দোয়া করবেন, আমরা যাচ্ছি। ইনশাআল্লাহ। যাও। যাই আম্মা, আসসালামু আলাইকুম। ও আল্লাহ, বৌমার আবার কি হইলো? বৌমার এরকম ব্যথা মাথায় আমার আগে বলবে না, তাহলে তো আমি আরো আগে ডাক্তারের কাছে পাঠাই দিতাম। আল্লাহ ওদের দিকে খেয়াল রেখো, যেন সাবধানে যায়। আব্বা, আব্বা, তোমা এখানে বই রইছো? কিরে মা, তুই বলা নেই কওয়া নেই, হঠাৎ করে চলে আসলি, মানে কোথায় গেছিলি? আসলাম আব্বা ডাক্তারের কাছ থেকে। আমার ওই যে মাথার পুরান সমস্যাটা না ইদানিং খুব বাড়ছে, খুব মাথা ব্যথা করে, অশান্তি লাগে। এর জন্য তোমার জামাইরে কইছিলাম একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতে। তা আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, ডাক্তার কইল এরা যত তাড়াতাড়ি পারি অপারেশন করে ফেলানোর জন্য, নয় পরে হিতে বিপরীত হইতে পারে। পরে ওরে কইলাম আব্বার একটু খবর দিতে চাই, পরে ও বাজারে নামাই দিল, আমি ওখান থেকে হাইটে আইলাম। ও তামা, জামের সাথে আলাপ কর, নাকি আমি আলাপ করব? আব্বা এই কথা আমি ওরে নিজের মুখে কইতে পারবো না, আমার খুব কষ্ট লাগবো, তুমিই কইও ওরে। আচ্ছা, তাড়াতাড়ি অপারেশন করা লাগবে, টাকার অসুবিধা নেই, যা টাকা লাগে আমি দেবো না। কিন্তু আমি একটা জিনিস মানে খারাপ লাগতেছে কি, তুই আমার মেয়ে, মাদ্রাসায় পড়তি, নামাজ কালাম পড়তি, আর এইভাবে কিভাবে তুই আসলি আমার বাড়ি? আব্বা এই কথা আর কি কমু কও তো, আমার শাশুড়ি দেখলাই তো, যখন আমারে দেখতে আসলো কত কি জিজ্ঞেস করলো, মনে করছে পরিবারটা ধার্মিক পরিবার। ঠিক আছে, ধার্মিক পরিবার, তারা সবাই নামাজ কালাম পড়ে, কিন্তু বাড়ির বউ যেদের নামাজ কালাম পড়তে দেয় না,
হয়তো মা গল্প বয়স, তোমরা এখন কে নামাজ কালাম পড়বা? তোমরা পড়বা যখন বুইড়া হয়ে যাবা তখন নামাজ কালাম পড়বা। আর পর্দা কইরা এখন কি হবো? তোমাকে ছয় চেহারা এখন সুন্দর, 5 জন 10 জন এসে দেখবো, কবো যে বাড়ির বউ জিরা কেমন সুন্দর নাকি কি, এর জন্য আমাকে পর্দা করতে দেয় না। বুঝছি। তামা বিজয় নিয়ে আসতে পারলো না? না আসলো না, ওরা তো বললাম যে চলো যাই, পরে না করলো, আমার বাজারে নামাই দিয়ে চলে গেল। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চল ভিতরে চল। আব্বা দেরি না করি, আমার শাশুড়িরে বইলা আসি নাই। না না চল ভিতরে চল। আয় একবেলা থাইকাই কিন্তু আরে মা আয়, অনেকদিন পর আসলি, আয় বাড়িতে আয়। আব্বা আপনি কি যেন বলতে চেয়েছিলেন, বলেন। হ্যাঁ ওই যে একটা ব্যাপারে তোমাকে বলা হয়নি তো, আমার মাথার একটু সমস্যা ছিল, যেটা তোমাকে আজও আমি বলতে পারিনি। ওর মাথা না ওই মাঝে সাঝে খুব পেন করে, মাথা ব্যথায়, ও সেন্সলেস হয়ে যায় মাঝে সাঝে। আব্বা আমি শুনছি তোমার থেকে ব্যথাটা অনেক দিন ধরে ছিল না, হঠাৎ করে আবার ব্যথাটা নাকি প্রচণ্ড বেড়ে গেছে। ইদানিং রাতের বেলা মাঝে মধ্যে ও চিৎকার দিয়ে ওঠে, মাথা প্রচণ্ড ব্যথা করে। ডাক্তার তো দেখিয়েছি, ডাক্তার বলেছে একটা মেজর অপারেশন দরকার। তা আমার মনে হয় কি বাবা, দেরি না করে অপারেশনটা করে ফেলা নেই ভালো, কারণ কখন কি হয়ে যায় বলা তো যায় না। কিন্তু বাবা এখানে তো অনেক টাকা পয়সার ব্যাপার, আমার হাতে এই মুহূর্তে অত টাকা নেই। না না টাকা পয়সার চিন্তা করো না, টাকা আছে তো আমার। আমার এই যে বাড়ি জমি জমা সব তো তোমারই, আমার আর তো কেউ নেই, তোমাদেরই তো সব। তো আমি বলছিলাম কি, আমি টাকা ম্যানেজ করছি, তুমি শুধু ডাক্তারের সঙ্গে বলে কবে অপারেশন করা যায়, কিভাবে করা যায় তুমি অ্যারেঞ্জ করো, যা টাকা লাগে আমি দিব। শুক্রিয়া বাবা, আপনার প্রতি আসলে কৃতজ্ঞ, কারণ আমার কাছে এই মুহূর্তে তোমার বেঁচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, আর বাবা ওই যে আরেকটা জিনিস দেখাইতে হবে, ওই যে তোমার একটা খুব শখের একটা পুকুর, যে পুকুরে অনেক মাছ হয়েছে, ওই তোমার ওই মাছগুলা খুব পছন্দ করতো, তো তুমি পুকুরটা বাবা একটু দেখে যাও। শোনেন, আমি আর আপনি দুজন মিলে ওই পুকুর থেকে মাছ ধরবো। না না তারপরে তোমাদের তা তুমি দেখে যাবে না। আসো ঠিক আছে, আসো আসো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আব্বা একটু শ্বশুর বাড়িতে গেছিলাম, হ্যাঁ। তো আমার আব্বার সাথে কথা বলে আসলাম। কি? আসলে তোমার বৌমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, প্রতিদিন রাতে মাথায় তীব্র যন্ত্রণা হয়, আমার খুব খারাপ লাগে আব্বা। তাহলে এখন কি করা যায়? ডক্টর বলছে অপারেশন করতে হবে। অপারেশন তো করতে হবে, মাথার অপারেশন, অনেক টাকার দরকার তো। এত টাকা কোথায় পাবো? টাকা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, শ্বশুরমশাইয়ের সাথে কথা হয়েছে, তিনি বলছেন যত টাকা লাগে সব টাকা তিনি দেবেন। হ্যাঁ, বিয়ে সাহেবের কথা বলছে? তাহলে আর দেরি করার দরকার নেই, যত দ্রুত সম্ভব ব্যবস্থা করে ফেলো। আচ্ছা আব্বা আমি বাড়িতে গেলাম, তুমি আসার সময় কিছু ফল কিনে আনো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আখে কই গেলে? আখে বসো। কি হয়েছে বলো? বলতেছি নামাজ পড়িছো? হ্যাঁ নামাজ পড়ছি। এই যে তুমি যে নামাজ পড়ছো, আম্মা কিছু বলতেছে না? না আম্মা দেখে নাই, আমি আর তমা প্ল্যান করছি, আমি যখন নামাজ পড়ি তখন তমা কাজ করে, আবার আমি যখন কাজ করি তখন তমা এসে নামাজ পড়ে। বাহ, দারুণ বুদ্ধি তো। যাই হোক, নামাজ তো ফরজ কাজ, নামাজ ফরজ ইবাদত, নামাজ তো পড়াই লাগবে। তো যাই হোক, এইভাবে নামাজ পড়ো, অসুবিধা নাই, পড়তে থাকো। হ্যাঁ, আর আব্বাকে একটু বইলো নামাজ পড়তে, আমরা দুই ভাই তো বলতে বলতে হাফসাই গেছে, আব্বা তো কিছুতেই আমারে কথা শুনতে চায় না, কানেই লাই না, মানে আখিরাতের প্রতি ভয় ডর মনে হয় কিছুই নাই ওনার। তো যাই হোক, তুমি আর হচ্ছে ভাবি মিলে, দুইজন মিলে যেভাবেই হোক আব্বাকে একটু রিকোয়েস্ট করো, আর যেন আব্বা একটু নামাজ কালাম পড়া ধরে, বুঝোই তো নামাজ ছাড়া তো কোনো গতি নেই। আচ্ছা তুমি এই নিয়ে চিন্তা করো না, আমি আর তমা মিলে বাবাকে বলবো। আরেকটা কথা, আমার মা ফোন দিছিল, হ্যাঁ তোমাকে একটু আমাদের বাসায় যাইতে বলছে। ও আমি তো ওইদিকেই যাবো। আচ্ছা সমস্যা নেই, আমি যার পাকে এক পাক দেখা করে আসবো নি, ঘুরে আসবো নি ওখান থেকে, তোমার বাড়ি থেকে।
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, আমি কাজটা করে আসি। আচ্ছা যাও। যাক, যে হয় হোক নামাজ তো পড়ে, আমি একবার ঘুরে আসি তাহলে শ্বশুর বাড়ি থেকে। তুমি এখানে বসে আছো, আমি তো আমার খুঁজে খুঁজে হয়রান। কেন, কি হয়েছে? ওই বৌমার অবস্থা তো দিনকে দিন খুব খারাপই হচ্ছে। ওই যে বিজয় গেছিল শ্বশুর বাড়িতে, তো শ্বশুর নাকি বলছে যে অপারেশন দ্রুত করে ফেলার জন্য টাকা পয়সা যা লাগে ওর শ্বশুর দেবে। ওনারা দিবে? আমরা শ্বশুর শাশুড়ি, তারপরে ওনারা দিতেছে? না, এত টাকা কোথায় পাবো কব আমরা? আচ্ছা ঠিক আছে, তুমি বলো না যে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা না, করা আমি লাগে। বিজয়কে বলছি যে খুব দ্রুত ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহই দেখবে না। হ্যাঁ, না অনেকগুলো টাকা, এত টাকা কোথায় পাবো? যাই হোক, বিজয় শ্বশুর দিতে চাইছে যখন, তখন অপারেশনটা করে ফেলাটাই ভালো। চলো বাড়ির মধ্যে যাই। আচ্ছা চলো। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে গয়েশপুর পশ্চিম পাড়ার মোহাম্মদ বিজয় হোসেনের স্ত্রী আজ দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার জানাজা নামাজ আজ বাদ মাগরিব গয়েশপুর পশ্চিম পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আব্বা, ভাবের দোয়া খায়রের ব্যবস্থা কি করলেন? কোথায় করলেন? ভাবছিলাম যে মসজিদে করব না বাড়িতে করব। হুজুরকে আসতে বলছি, আসুক, আলাপ আলোচনা করে দেখি কোথায় কি করা যায়। আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বলে এসে গেছেন? হ্যাঁ। আচ্ছা হুজুর, বৌমার জন্য একটু দোয়া খায়ের ব্যবস্থা আমরা কোন জায়গা করব? মসজিদেই করব না বাড়িতে করলে ভালো হয়? আপনি যেখানে করবেন সেখানেই ভালো হবে। আপনি বাড়িতে করলেও ভালো, মসজিদে করলেও ভালো। ঠিক আছে হুজুর, আপনি যখন বলতেছেন, তো যেহেতু বৌমা এই বাড়ির থেকেই চলে গেছে, আমার মনে হয় কি যে দোয়া খায়ের ব্যবস্থাটা বাড়িতেই করি। হ্যাঁ, খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে পরে আগামীকাল বাদ আসর আমরা দোয়া খায়ের ব্যবস্থা করি, তাহলে আপনি সময় মতো চলে আসবেন। আচ্ছা, দেখছেন, আপনি বলছিলেন না যে বয়স হলে নামাজ পড়বে? দেখেন, আপনার বেটার বোর কত বয়স হয়েছিল, সে কিন্তু চলে গেল। একটা জিনিস মনে রাখবেন, আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। কে কখন মারা যাবে এটা বয়সের সাথে কিচ্ছু বলা যাবে না। তাই ওইগুলো না করে নামাজ কালাম পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, কাঁদাকাটি করেন। আর ভাই, আপনিও তো নামাজ কালাম ঠিক মতো পড়েন না, দেখলেনই তো, আপনার বাচ্চার মতো একটা মেয়ে সে মারা গেল। আপনি কখন মারা যাবেন এটা কিন্তু বলা যাবে না, তাই নামাজ কালাম পড়েন। তা আমি কাল সময় মতো চলে আসবো। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আল্লাহ। বাবা, তুই যদি এইভাবে ভাঙে পড়িস তাহলে আমরা কি করব গো? বৌমার জন্য দোয়া কর, বৌমার জন্য আল্লাহ জান্নাতবাসী করে। মা, তমা আমাকে ফজর রাতে নামাজের জন্য ডেকে দিত। অজুর পানি এনে নিজের হাতে আমাকে অজু করাই দিত। মা, এখন আমাকে ফজর রাতে নামাজের জন্য কে ডাকবে?
কে আমাকে নিজের হাতে ওযু করাই দিবে মা? মা, তুমি না বলেছিলে তোমার বংশের মধ্যে, তোমার পরিবারের মধ্যে অকালে কেউ মরবে না, কিন্তু তোমার কেন চলে গেল মা? তুমি তোমার বৌমাকে ঠিক মতো নামাজ পড়তে দিলে না মা, কিন্তু তোমার বৌমা অনেক ভালো ছিল মা, ও অনেক ভালো ছিল। দেখো, আল্লাহ ওকে অনেক ভালো রাখবে, আল্লাহ ওকে জান্নাতে রাখবে, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচবো না মা, তোমাকে ছাড়া